গাছ থেকে শাক নিয়ে এভাবে রান্না করে খেতে কিন্তু বেশ লাগে, দারুণ লাগে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেজন্য আমার কুমড়ো পাতা দরকার। তো আমি গাছ থেকে কিছু কুমড়ো পাতা পেয়ে এনেছিলাম। গাছের নিচের দিকে যে পাতাগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম এগুলো নিয়ে একটু রেসিপি তৈরি করে ফেলি। আর এই রেসিপিটা এতই মজা হয় যে চেটেপুটে খেতে হয়। তো সবাই পুরো ভিডিওটি দেখবেন। আর অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, তো অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন। আর গাছ থেকে আমি কিছু পাতা পেয়ে নিলাম। আর এই জন্য আমার লাগবে হচ্ছে ছোট মাছ। ছোট মাছ দিয়ে আজকে আমি চচ্চড়ি করব কুমড়ো শাকের। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপিতে। এই তো আমি কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে। তারপরে আমি নিয়ে নিয়েছি বেলে মাছ, যেটাকে ছোট বেলে মাছ বা অনেকে বাইলা মাছ যে নামেই চেনেন। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি সব রকমের মশলা, যেমন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচির সাথে আমি টমেটো আর শাকগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলো মশলা। এটা হাতে সুন্দর করে মেখে নিতে হবে। আর এই রেসিপিটা এজন্যই অনেক বেশি মজা হয়, হাতে মাখা যেহেতু সব কিছু, তো এটার টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সব কিছু আমি ভালোভাবে মেখে এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু বেশি দিতে হয়। তারপর আমি ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, শুধু আমি হাতটা ধুয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দেব। আর এই রান্না পানির তেমন দরকারও হয় না, এমনিতেই পানি যতটুকু বের হবে তাতেই কিন্তু আপনার রান্না হয়ে যাবে। আর গরমের মধ্যে এরকম একটা রেসিপি হলে কিন্তু বেশ ভালোই লাগে। এই গরমের মধ্যে বড় মাছ বা তেলযুক্ত মাছ, মাংস খাওয়ার চাইতে এরকম ছোট মাছের একটা রেসিপি অনেক বেশি কিন্তু ইয়ামি ও মজাদার হয়ে থাকে। কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমার হাতের এই মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়। আর এই রান্না হলে ভাত কিন্তু 1 প্লেট এমনিতেই খাওয়া যায়। তো আমার ঘরে সবাই ছোট মাছ খায় না, তো আমার জন্যই কিন্তু ছোট মাছটা রান্না করি। আর আমি এভাবেই ছোট মাছটা রান্না করি। কে কীভাবে রান্না করেন শেয়ার করবেন। আর আমি চুলার আঁচটা চুলায় দিয়ে 5 মিনিটের জন্য একেবারে হাই হিটে ঢেকে রেখেছিলাম। এখন একটু হিটটা কমিয়ে দিয়েছি। মাছটা চুলায় দেওয়ার পরে 5 মিনিটের জন্য একেবারে ঢাকনা খোলা যাবে না। আর এই মাছটা একটু ঢেকে রান্না করলেই এর স্বাদ ও ঘ্রাণ কিন্তু অনেক বেশি ভালো হয়, আর খেতেও বেশ মজা হয়। আর যখন এরকম পানি একেবারে টেনে যাবে, মাছটা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া পাতা। কালারটা কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো দেশের বাইরে থেকে যারা দেখছেন, প্রবাসী ভাই ও বোনেরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখে এখনও আমার পেজটা ফলো করেনি, তারা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।